আরব দেশে জন্ম তোমার, নাম যে মোহাম্মদ, নাম যে মোহাম্মদ। তোমার নামে দুরুদ পড়ে, তোমার নামে দুরুদ পড়ে, পাই যে আমি শাদ, নাম যে মোহাম্মদ, নাম যে মোহাম্মদ। ঠিক কি না? আমরা আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠাচ্ছি, যে দরুদ পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ করেছেন ঈমানদারদের। কথা বুঝতেছেন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, ও ঈমানদাররা তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও, কেননা আমি স্বয়ং আমার নবীর উপরে দরুদ পাঠাই। এটা শুধু আপনার নবী, আমার নবীর ক্ষেত্রে ঘটেছে, পৃথিবীর আর কোন নবীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে নাই। যাই হোক, বগা দক্ষিণ পাড়া জামে মসজিদ পত্রিকা আয়োজিত, কমিটি পত্রিকা আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ্য পরিচালক, অত্র মসজিদের সুযোগ্য ইমাম, কি নাম জানো? হারুন আল রশিদ আলোচনা পেশ করেছেন একটু আগে। এই অঞ্চলের মানুষের প্রিয় মুখ জনাব মাওলানা ইব্রাহিম খলিল সহ উপস্থিত সম্মানিত উলামা হযরত, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থান তোমার মা বোনেরা, সবাইকে আরো একবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 17 বছরের জগদ্দল পাথরকে আমাদের উপর থেকে সরিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। সে মাবুদের জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের এই কারণে যে এই সময়ে আমরা বিভিন্ন চায়ের দোকানে বসে টিভিতে বিভিন্ন সিনেমা নাটক না দেখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার ঘর নামে পরিচিত মসজিদে রাসূলের সিরাত সম্পর্কে জানার জন্য বসার মতো মানসিকতা এবং সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ শুকরিয়া করা উচিত না উচিত না? অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দুরূদ আর সালাম আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি আমাদের আপনজন প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। ইসলামের শুরু থেকে আজ অবধি যত ভাই এবং বোনেরা তাদের প্রিয় জীবন উৎসর্গ করে রক্ত ঝরিয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা আরো স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করতেছি। রংপুরের আবু সাইদ থেকে নিয়ে মীর মুগ্ধ হয়ে, ইয়ামিন হয়ে হাজারো শহীদ যাদের রক্তের উপরে আমরা এই স্বাধীনতা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে এসেছি আমার রাসূলকে জানতে। কাকে জানতে এসেছি? আপনাদের ইমাম সাহেব ব্যাখ্যা দিচ্ছিলেন যে অনেকে তর্ক তুলেছে মিলাদুন নবী না সিরাতুন নবী, কেন পালন করব? এগুলো হচ্ছে কুতর্ক। কি তর্ক বলেন তো? এটা খুব ভালো করে মেমোরিতে রাখবেন। এগুলো হচ্ছে কুতর্ক। বলেন তো, ডিম আগে না মুরগি আগে? তো মুরগিটা আসলো করতে। যদি বলেন ডিম আগে, তাহলে ডিমটা পারলো কে?
তার মানে কি? এগুলো কি তর্ক কইতো? কুতর্ক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, শুধুমাত্র টাইম পাস করার বিভেদ সৃষ্টি করা ছাড়া আর কিছু না। মিলাদ আর সিরত, মিলাদ আমাদের জানা উচিত, জানা দরকার, কিন্তু সিরত জানাটা আমাদের জন্য ফরজ। কি? রাসূলের সিরত জানা কি? সিরত কোনটা? রাসূল কেন এসেছিলেন, কি করছিলেন, আমাদেরকে কি করার জন্য প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, কি করার দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন, এগুলো হচ্ছে সিরত। এগুলো জানাটা কি? আর মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত। রাসূল কোথায় এসেছিলেন, কার ঘরে এসেছিলেন, বাপের নাম কি, দাদার নাম কি, নানার নাম কি, মায়ের নাম কি, কোথায় বড় হয়েছিলেন, কার দুধ খাইছিলেন, কোন এলাকায় বড় হয়েছিলেন, এগুলো হচ্ছে মিলাদ। এগুলো জানা আমাদের দরকার। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী কখনোই পালন করি না, আমরা পালন করি সিরাতুন নবী। সেটা 12 রবিউল আউয়াল হোক আর 9 রবিউল আউয়াল হোক। যদিও 12 রবিউল আউয়াল আমাদের উপমহাদেশে প্রসিদ্ধ, কিন্তু সিরাতের গ্রন্থগুলোতে 9 রবিউল আউয়াল রাসূলের জন্ম, এইটার উপরে গুরুত্ব বেশি এবং এটা গ্রহণযোগ্যও বেশি। অতএব এই সমস্ত বিতর্কের ভিতরে ঢোকা যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র এক মহান, এত বেশি অনুসরণীয়, এত বেশি অনুকরণীয় যে মানুষকে জ্ঞানজাম বাধায়া যদি ওর থেকে দূরে রাখা যায়, তাহলে যারা এই জ্ঞানজাম, এই ফিতনা বাধাচ্ছে, ওরা সফল, ওদের লাভ আর লস আমাদের। এই জন্য আমাদের লাভটা আমাদের বুঝতে হবে। মনে থাকবে কথা ইনশাআল্লাহ? চলেন আমরা কোরআন দিয়া নবীকে জানবো। আজ কি দিয়া? আমার ভাই বলেছেন, খলিল ভাই বলেছেন, ইব্রাহিম খলিল ভাই বলেছেন, আরো অনেক সময় আমরা শুনি বিশ্ব নবী রাসূলের, আমাদের নবী জীবনের বিভিন্ন পার্ট, মক্কার জীবন, মদিনার জীবন, বিপ্লবী জীবন, বিভিন্ন ভাগে বিভক্ত করে আমরা রাসূলকে জানি, রাসূলকে চিনি। কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআন দিয়ে রাসূলকে উপস্থাপন করব, কোরআন দিয়া রাসূলকে চিনবো, জানবো, রাসূলের পরিচয় গ্রহণ করব ইনশাআল্লাহ। দেখেন, কথা আমরা যেহেতু সময় অল্প নেব, সেজন্য কথা গুরুত্ব দিয়ে শুনবেন। আমি তাড়াতাড়ি বলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সমঝ দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হাশর। কোন সূরা? যে সূরার শেষ দিন আয়াত ফজরের পরে আপনারা বিভিন্ন মসজিদে আনুষ্ঠানিকভাবে পড়েন, এখানে পড়েন। এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আয়াতুল কুরসি সবাই মিলে পড়া। আয়াতুল কুরসি আমরা অনেকে জানিও না, ঠিক না? অথচ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যাওয়ার মাঝখানে তার বাধা হচ্ছে মৃত্যু। ব্যক্তিটা মরে না তাই জান্নাতে যায় না, সে যখনই মরবে তারপরে সে জান্নাতে চলে যাবে। কোন আয়াত? তো এটা যেহেতু সবসময় শুধু পড়বে, নামাজের পরে 5 নামাজের পরে 5 বার পড়বেন, পারলে বাড়িতে আরেকবার পড়বেন, শোয়ার আগে একবার পড়বেন, বাড়িতে বেরোনোর সময় একবার পড়বেন, এগুলো সব হাদিস দিয়ে বলতেছি, এগুলো পড়ার নিয়ম আছে। শুধু পড়বেন তোতা পাখির মতো, মরবেন আর জান্নাতে যাবেন। আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি সূরা হাশর। কোন সূরা? কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, সেটাই ধরো। আর আমার নবী তোমাদেরকে যেটা নিষেধ করে তোমরা সেটা করো না, সেটা ছেড়ে দাও, সেটা অ্যাভয়েড করো। কার কথা? আর এই ব্যাপারে এই যে আমার রাসূলের আনিত বিষয়টাকে গ্রহণ করবা আর তার নিষিদ্ধ বিষয়টাকে ছেড়ে দিবা, তার থেকে দূরে থাকবা, এই গ্রহণ করা, এই ধরা আর ছেড়ে দেয়া, এইটার ব্যাপারে কোনটা ধরতেছো আর কোনটা ছাড়তেছো, এইটার ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে বেশি ভয় করো। কারণ তুমি কোনটা ধরতেছো আর কোনটা ছাড়তেছো ওইটা তো দুনিয়ার কেউ না জানে, আমি আল্লাহ ভালো জানি। অতএব ভয় করো কাকে? আল্লাহকে। কেন ভয় করবে? আল্লাহ তাও কারণ বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করবে এই কারণে যে আমি আল্লাহ কিন্তু শাস্তি দানে বড্ড কঠোর। শুধু রহমানুর রহিম চিনি আল্লাহরে, কিন্তু আল্লাহ কয় আমি কিন্তু শাদীদুল ইকাব, শাস্তি দানে কিন্তু বড্ড কঠোর। সেটাও ভুলে যায়, মনে রেখো। এখন আমরা এখান থেকে কথা যেটা পেলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আমাদের গ্রহণ করতে আমরা বাধ্য, আর রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে বা ছেড়ে দিতে আমরা বাধ্য। কেন? যদি মুসলমান বলে নিজেদেরকে দাবি করি। এখন এর ব্যাখ্যায় যদি না যায়, তারপরে একটা প্রশ্ন হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নবী যা নিয়ে গিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। তাহলে আমাদের জানা দরকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন, ঠিক কি না? কি নিয়ে এসেছেন আমাদের জন্য বিশ্বনবী? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, ও নবী গো, তুমি লোকদেরকে জানিয়ে দাও, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি তোমার উপরে এই কিতাবে কোরআন নাযিল করেছি। রাসূল আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কেন কোরআন নাযিল করলাম তার কারণ শোনো। বিল হক, সত্য সহকারে যে কোরআন নাযিল করলাম সেটা কেন নাযিল করলাম তার কারণ হচ্ছে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কেন নাযিল করছি? তার কারণ হচ্ছে তুমি এই কোরআনের জ্ঞান দিয়ে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিবা, আর মানুষের ভিতরে যেই জ্ঞানজাম, যেই সমস্যা, যেই বিভিন্ন রকমের যন্ত্রণার ঝামেলা নিয়ে তারা যে আছে, এই মানুষদের ভিতরে সকল সমস্যার, সকল জ্ঞানজামের মীমাংসা করে দেওয়ার জন্য, ফয়সালা করে দেওয়ার জন্য আমি তোমার কাছে সত্য সহকারে, হক সহকারে কোরআন নাযিল করেছি। তবে নবী একটা ব্যাপারে সাবধান থাইকো, মানুষের মাঝে এই জ্ঞানজাম মীমাংসা করতে যায়া খবরদার নবী বিশ্বাসঘাতকদের পক্ষ নিবা না। কাদের পক্ষ নিবা না? বিশ্বাসঘাতক চেনেন? কথা বলেন। এখন যদি বিশ্বাসঘাতক না চেনেন, পড়ার পরে ছিল আপনি আর বুঝতে পারবেন, ঠিক কি না? ও তো 15 বছরও আরামে ছিল, এখনো আরাম খোঁজে, আছে না? গত 17 বছর ধরে এমন বিশ্বাসঘাতকতা করছে, এই মেম্বারে বৈশা আল্লাহর গোলামদের জন্য মাজলুমের পক্ষে একটা শব্দ, এমনকি একটা দোয়া পর্যন্ত করতে পারে নাই। এগুলো কি? বিশ্বাসঘাতক। সে তার নিজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামের সাথে, কোরআন সুন্নাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ আল্লাহ বলেছেন মাজলুমের পক্ষ গ্রহণ করো, কারণ মাজলুমের দোয়ার মাঝখানে আর কোনো বাধা থাকে না, মাজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। অথচ মাজলুমের পক্ষ না নিয়ে যারা জালিমের পক্ষ নিয়েছিল, অবশ্যই তারা বিশ্বাসঘাতক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সমাজে যখন জ্ঞানজামের বিচার করবা, তখন এই জাতীয় সুফি সাধক বিশ্বাসঘাতকদের পক্ষ গ্রহণ করবা না, বরং উভয়ের কাছ থেকে শুনে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্যই আমি তোমার কাছে কোরআন নাযিল করছি। সুবহানাল্লাহ কবেন না?
তাহলে আমরা বুঝলাম বিশ্ব নবী আমাদের জন্য কোরআন নিয়ে হাজির হয়েছেন, ঠিক কি না? যে কোরআন আমাদের হেদায়েতের রাস্তা দেখায় দেবে, যে কোরআন মানুষের মাঝে সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। এখন কথা হচ্ছে, রব্বুল আলামিন বললেন আমার নবী তোমাদের জন্য যে জিনিস নিয়ে গিয়েছে সেটা কোরআন, আর কি নিষেধ করেছেন সেটাও আমি কোরআনে বলে দিলাম। অতএব আমার রাসূল জানিয়ে গিয়েছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। এ পর্যন্ত বোঝার পরে, কোরআনের আয়াত দিয়ে পর্যন্ত রব্বুল আলামিন বলার পরেও আমরা যারা আজকেও হাজির হয়েছি তারা মনে করি যে আমার নবীকে আমি কলিজা দিয়ে যদি ভালোবাসতে পারি তাহলে এই ভালোবাসাই আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটা বিশ্বাস করি না? করি না? করি কি করি না? কিন্তু এই বিশ্বাস দিয়ে কি আসলে জান্নাতে যাওয়া যাবে? তা আগে একটু আগে তো বলেন সুবহানাল্লাহ, এখন আবার বলছেন না, তাহলে কোন দলের লোক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে আপনার জীবনের চাইতে, আপনার পিতা মাতা, আপনার সন্তান সন্ততির চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা লাগবে, নচেত আপনি কাঙ্ক্ষিত মানের ইমানদার হতে পারবেন না। একটা সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আল ইমরানের ভিতরে কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, শোনো, শুধু ভালোবাসা দিয়ে কিন্তু হবে না, শুধু ভালোবাসা দিয়ে কিন্তু জান্নাত পাবা না, শুধু রাসূলকে ভালোবাসলেই কিন্তু তুমি পার পেয়ে যাবে না। আমরা বললাম কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব শুনিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, নবী গো, তোমার উম্মতদেরকে তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কথাটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কথা বলাচ্ছেন কার মুখ দিয়া? আল্লাহ তো নিজেই ডাইরেক্ট বলতে পারতেন, পারতেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম বলতে পারতেন না? ও ঈমানদারেরা শোনো, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। আল্লাহ এটা বলতে পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহর উপস্থাপনার কৌশলটা কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুখ দিয়ে বের করলেন, দুনিয়ার লোকেরা শোনো, দুনিয়াবাসী খেয়াল করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী আমার অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করা লাগবে? নবীকে না ভালোবাসতে হবে? দেখেন, এখানে খুব চমৎকার একটা কথা আছে, কিন্তু আমরা বুঝতে ভুল করি। সেটা হচ্ছে, আল্লাহ বললেন নবীকে অনুসরণ করো। বলেন তো, কোনো মানুষকে ভালো না বাসলে তার অনুসরণ করা যায়? যায়? এই কথাটা সহজে বোঝা যায়। আপনার সন্তানের যখন পরীক্ষা কাছাকাছি চলে আসে, 6 মাস আগে আপনি বলেন, এই ভালো করে পড়ো, পরীক্ষা কিন্তু সামনে, রেজাল্ট ভালো না হলে কিন্তু খবর আছে, বলেন না? মনোযোগী না, 3 মাস পার হয়ে গেছে, এখন আপনি বলেন তোমার সামনে কিন্তু পরীক্ষা, রেজাল্ট ভালো না হলে কিন্তু সমস্যা আছে, তাও মনোযোগী না। এখন পরীক্ষার মাসখানেক আগে আপনি বলতেছেন, সাবধান হও, সামনে কিন্তু পরীক্ষা। বলে তো আর কিছু বলা লাগে? পড়ো বা পড়তে হবে, না পড়লে খবর আছে, এই জাতীয় কিছু আর বলা লাগবে? কি বলেছেন? শুধু সামনে কিন্তু, তার মানে কি?
এই যে পরীক্ষা সতর্কবাণী দিচ্ছেন, তার মানে কি? এই সতর্কবাণীর মানে হচ্ছে রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা আছে, আর রেজাল্ট ভালো করার জন্য পড়া লাগবে। কিন্তু আগে পরের ব্যাখ্যা দেয়া লাগে না। বাপ যখন পরীক্ষার 1 মাস আগে বলে সামনে কিন্তু পরীক্ষা, তখন সন্তান বোঝে তার কি করা লাগবে। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন একই রকম ভাবে বিশ্ব নবীকে অনুসরণের কথা বলার মাধ্যমে বোঝাতে চাইলেন, ও দুনিয়ার লোকেরা, আমার নবীকে অনুসরণ করো। তার মানে যাকে পছন্দ করা না যায়, যাকে ভালোবাসা না যায়, তাকে অনুসরণ করা যায় না। তার মানে অনুসরণের ভিতরেই ভালোবাসাটা আছে, কিন্তু ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন হাইলাইটস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফোকাস করেছেন নবীর অনুসরণ। তাবউন করো, অনুসরণ করা লাগবে। যদি তোমরা অনুসরণ করো, যদি এখন মাথার মধ্যে প্রশ্ন আছে তোমার নবীর অনুসরণ করলে লাভ হবে কি? আমরা তো আমাদের বাপের অনুসরণ করলে লাভ হয়, মেম্বারিওর চান্স পাওয়া যায়। কথা কোন এক দল বলে বাপের অনুসরণ করো, আর এক দল বলে স্বামীর অনুসরণ করো। আবার এখন সেই দলের লোকেরা বলছে আমার বাপের অনুসরণ করো। এখন এই বাপ মোটে জমিনের উপর থেকে কবরে নামতেছে না, সেজন্য আমরাও বিপদে আছি। ঠিক কিনা বলে? এই দল কয় আমার বাপের অনুসরণ করো, তারাও কয় আমি অমুকের বাপের আদর্শের সৈনিক। আর এক দল কয় আমার বাপের অনুসরণ করো, তাদের দল লোক কয় আমরা অমুকের আদর্শের সৈনিক। একটা কথা কান খাড়া করে শুনে রাখো, যতবার বলবো আমি অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, যতবার মুখ দিয়ে কথা বলবা ততবার তোমার ঈমান নষ্ট হবে। আর এই অবস্থায় যদি তুমি মরো, মরার চোটেই তোমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নো ডাউট অ্যাবাউট ইট। তুমি যদি বলো আমি অমুক মানুষের আদর্শের সৈনিক, এই কথা বলার সাথে সাথে তোমার পরিচয় হয় তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। কারণ মুসলমানের আদর্শ কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আদর্শ হতে পারে না, সে যেই হোক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি বাপের আদর্শের অনুসরণ করো তাহলে এমপি হওয়া যায়, উপজেলা চেয়ারম্যান মেম্বার হওয়া যায়। যদি তাও কপালে না জোটে, এমন এলাকার এমন নেতা হওয়া যায় যে তোমার ঠেলায় এলাকার লোকজন ঘরেও থাকতে পারে না। কারণ আমি অমুক আদর্শের সৈনিক। ওসিও আমার স্যালুট মারে, যদিও ওসি পরে পালায় যায়, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর অনুসরণ আর অনুকরণ যদি করো তোমাদের কিছু লাভ হবে। হবে না? হবে না? কয়টা লাভ হবে? আমরা আঙ্গুলের দিকে তাকালে তো কোয়া যায়। কয়টা? প্রথম লাভ হচ্ছে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। আর 2 নম্বর লাভ হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ আছে তোমার যত আমি আল্লাহ মাফ করে দেব তত। যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেব। কি করা লাগবে? কি করা লাগবে? আল্লাহ রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। কিন্তু আমরা বলি না গুনাহ যদি মাফ চাও তাহলে ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই যে একটা ভুল মেসেজ আমরা দিতে থাকি, এই মেসেজের ভিতরে আরো 4খান কথা আছে, মনে রেখে একদম শেষ বেলায় বলবো। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে না, বরং আরো কিছু কথা ওর মধ্যে আছে। সেই কথা হচ্ছে 4খান কথা, শেষে মনে করে একটু বলে দেবো ইনশাআল্লাহ। মানে আপনাদের একটু লোভ ধরাই তুলাম। আমার ভাইয়ের, আমার কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ বলা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম ভালোবাসা দিয়ে হবে না, অনুসরণ করা লাগবে। কষ্ট যতই হোক, বিপদ যতই আসুক, রিমান্ডে হোক আর ফাঁসিতে হোক, যদি জীবন চলে যায় তারপরও রাসূলের অনুকরণের আদর্শ থেকে দূরে সরে যাওয়া যাবে না। যদি বলেন হুজুর অনুসরণ না করে যদি নবীকে শুধু ভালোবাসি, কলিজা দিয়ে যদি ভালোবাসি, তাহলে কি কোনো লাভ হবে না?
লাভ হবে কিনা তার ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝে নেন। বিশ্ব নবীর চাচা, আপন চাচা, রাসূলের পিতা যেই মায়ের পেটে হয়েছিলেন ওই মায়ের পেটে আব্দুল মুত্তালিবের আর একটা সন্তান ছিল স্ত্রীর গর্ভে, তার নাম হচ্ছে আবু তালিব। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 2-3 বউ মিলায়া। যেই স্ত্রীর পেটে আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন রাসূলের পিতা, ওই স্ত্রীর গর্ভে আব্দুল মুত্তালিবের ওই স্ত্রীর পেটে আর একটা ছেলে জন্ম নিয়েছিলেন, তার নাম হচ্ছে আবু তালিব, রাসূলের চাচা, আপন চাচা। কথা বুঝতেছেন? এই চাচা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করবেন, ছেলেকে রেখে বললেন, ও আবু তালিব, আমার মনে হয় আমার প্রাণ বায়ু নিঃশেষ হওয়ার পথে, আমার দুনিয়ার সফর শেষের পথে, এখন আমি তোমাকে একটা নসিহা করতেছি, একটা ওসিয়াত করতেছি। এই যে তোমার ভাইয়ের ছেলে, ওর বাবা মারা গেছে জন্মের আগে, মা মারা গেল 6 বছর বয়সে। আমি তাকে দেখতাম, এখন আমার অন্তিম সময় চলে এসছে, না জানি কখন চলে যাই। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পরে এই ছেলেটার দায়িত্ব তুমি গ্রহণ করবে। যত কষ্ট হোক তোমার সন্তানদের সাথে তাকেও তুমি আগলে রাখবে। কার কথা? বাপ ওসিয়াত করতেছে। আবু তালিব বাবার সেই ওসিয়াত গ্রহণ করেছেন, সারা জীবন রাসূলকে সাপোর্ট দিয়েছেন। রাসূলের সামনে এবং পিছনে ঢাল হিসেবে মক্কার অত্যাচারের সামনে দাঁড়িয়েছিলেন। আবু জেহেল, আবু লাহাবের অত্যাচারের সামনে ঢাল হয়ে আবু তালিব দাঁড়িয়েছিলেন। একটা সময় যখন এলো রাসূলকে, যখন পৃথিবীর সেই জঘন্য জেলখানা শিবে আবু তালিবে যখন আটক করা হলো, হযরতে রাসূলে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা এখনো পর্যন্ত ঈমান আনেন নাই, কিন্তু বিশ্ব নবীকে যখন ওরা সামাজিক বয়কটের মাধ্যমে জেলখানা নামক ওই শিবে আবু তালিবের ভিতরে ঢুকিয়ে দিল, চাচা তখনও তার কাছ থেকে সরে যায় নাই। চাচা তার পরিবার নিয়ে ওই শিবে আবু তালিব আশ্রয় গ্রহণ করেছিলেন। খাবার জুটত না, গাছের পাতার ছাল চিবায়া জীবন অতিবাহিত করতেন, কিন্তু তারপরও এক মুহূর্তের জন্য ভাতিজাকে ছেড়ে যান নাই। আচ্ছা, আবু তালিব যা ভালোবাসতো রাসূলকে, আপনি যা ভালোবাসেন, শুধু আপনি না, সারা বাংলাদেশের লোক আমরা যা ভালোবাসি রাসূলকে, আবু তালিবের ভালোবাসা 1000 ভাগের 1 ভাগ হবে? হবে? কিভাবে হবে না? হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ঘরে লালিত পালিত হচ্ছেন। চাচার অনেকগুলো সন্তান, আয় রোজগার কম, অভাবের পরিবার, খাবার ঠিক মতো জোটে না। আমাদের মতো প্রতি সপ্তাহে 3-4 দিন গোশত না খেলে জিভটা কেমন আইছে লাগে, ঠিক না? এরকম না মাসে একবার অথবা 2 মাসে একবার গোশত জুটতো বা ভালো খাবার জুটতো। ইতিহাস বলে আবু তালিব রাসূলকে এত ভালোবাসতেন, যখন কোনো গোশত রান্না হতো বা ভালো খাবার রান্না হতো, তখন খাবারের সেই হাড়ি বা সেই পাতিলটা নিয়ে, মনোযোগ আছে আমার দিকে, খাবারের সেই পাতিলটা নিয়ে বিশ্ব নবীর সামনে রাখতেন, আর কাছে বসতেন, বলতেন, ভাতিজা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, এই খাবার থেকে তুমি গ্রহণ করো, তোমার উদর পূর্তি করে খাও, যতক্ষণ তোমার মনে চাও খেতে থাকো, তোমার খাওয়া শেষ হলে পরে তারপরে আমার সন্তানেরা খাওয়া শুরু করবে। গোষ্ঠী শুদ্ধা দুনিয়ার সব মানুষ মিলা এত ভালোবাসতে পারছি নবীরে আমরা? নিজের সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবাসে আবু তালিব। আপনি কি আপনার সন্তানের চাইতে রাসূলকে ভালোবাসতে পারবেন? পেরেছেন কোনোদিন? অতটা গোড়াচ্ছেন না, শুধু মুখে লাউ কদু আর মিষ্টি, ভালোবাসা শেষ। আর ভালোবাসা কি? আধুনিক ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে বাংলাদেশে পীর দিয়া হুজুর দিয়া হয় না, পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগে, এরপরে ফুল দিয়া সাজাইয়া বিয়ে বাড়ির মতো বরের মতো গলায় মালা দিয়া তারপরে রাস্তায় শোভাযাত্রা করা লাগে, এরপরে যাইয়া কেক কাইটা রাসূলের জন্মদিবস পালন করা লাগে। ইহাকে ভালোবাসা বলা হয়। এই ভালোবাসা কারা পালন করতেছে? ফজর পড়িনি, জোহর পড়িনি, আসর পড়িনি, নিয়াত আছে মাগরিব আর এসব পড়বে না, ঠিক কিনা? বিরিয়ানির প্যাকেটের জন্য ভালোবাসার প্রকাশ ঘটায়, আছে না নাই?
কথা কন না, আছে না নাই? পাগলার একটা সীমা। আমার ভাইয়েরা দেখেন, এই আবু তালিব এত ভালোবাসতেন রাসূলকে, কিন্তু কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। মৃত্যু যখন আবু তালিবের কাছাকাছি চলে এসেছে, বিশ্ব নবী সইতে পারেন না, বহুবার দাওয়াত দিয়েছেন, চাচা গো একবার কালেমা পড়ে নেন, কিন্তু পড়েন নাই। কারণ আবু জাহেল আবু লাহাবরা বলেছে, তুমি মক্কার নেতা, এখন তুমি যদি ভাতিজার কথা মতো তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করো, তাহলে সমাজে একটা বাজে উদাহরণ প্রকাশ পেয়ে যাবে। লোকেরা তোমাকে কাপুরুষ হিসাবে চিনবে, লোকেরা তোমার বীর পুরুষ হিসাবে মানবে না, কারণ ভাতিজার কাছে আত্মসমর্পণ করছো। এই আত্মমর্যাদা অহংবোধের কারণে ভাতিজার কাছ থেকে ইমানের কলেমা পড়ে নাই। মৃত্যুর শয্যায় শায়িত বিশ্ব নবী চলে এসেছেন। আরে আমার বাবা ছিল না, মা ছিল না, দাদা ছিল না, বাবা মায়ের আদর আর সোহাগ দিয়ে আমার চাচা আমারে লালন পালন করেছেন, আমারে বড় করেছেন। চাচা যদি জাহান্নামে চলে যায়, তাহলে তো আমার কলিজায় আঘাত লাগার মতো একটা ব্যাপার। আবু তালিব চলে গিয়েছেন চাচার কাছে, যায় চাচার কাছে বলেন, চাচা আর তো কেউ নেই, তুমি আর আমি ছাড়া, এখন তোমার কাছে আমি দাবি জানাই, একটা বারের জন্য বলেও তুমি ইমানের কলেমাটা পড়ে নাও। চাচা একটু ভাবে কি করবে না করবেন, কিন্তু রাসূল সইতে পারেন না। কানের কাছে মুখ নিয়া, চাচার কানের কাছে মুখ নিয়া বলতেছে, চাচা শুধু একটা বারের জন্য তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়া লাগবে না, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুকুন বলো। কিয়ামতের দিন যদি প্রয়োজন হয়, আমি আমার রবের সাথে ঝগড়া করে হলো তোমার জান্নাতে নিয়ে যাব। চাচা পড়তে যাবেন কলেমা, ঠোঁটের নড়াচড়ায় যেন বোঝা যায় যে এখনই কলেমা পড়লেন। ইন দি মিন টাইমে, ঈদ অবসরে, এমনই মুহূর্তে দরজায় কড়া নেড়েছে আবু জাহেল। আবু জাহেল এসে বড় মনের মানসিকতা, শেষ বেলায় মুহাম্মাদের যা অভ্যাস, তাতে শেষ বেলায় আমার ভাই আবু তালিব তোর চাচা ওরে কলেমা না পড়ায়া পারবে না, এখন যায় বাধা দেয়া লাগবে। ও চলে এসছে সময় মতো, আইসে দেখে বিশ্বনবী কথা বলতেছে। আবু জাহেল বলল, খবরদার ভাই, খবরদার, তোমার একটা ইজ্জত আছে, সম্মান আছে, খবরদার। মৃত্যুর শেষ বেলায় যদি ভাতিজার কলেমা পড়ে না ওই জাহান্নামের ভয়ে, তাহলে দুনিয়ার লোকেরা তোমার কাপুরুষ বলবে যে আবু তালিব মৃত্যুর ভয়ে ভাতিজার কাছে আত্মসমর্পণ করেছিল। কত বড় বেকায়দা দেখেন। কথা বোঝেন? হ্যাঁ, কথা বোঝেন? চারিদিকে ছেলেপিলে ঘিরে ফেলাইছে, যাওয়ার সময় নেই। সেনাবাহিনী কয় 45 মিনিট সময়, তার মধ্যে পালাইতে হবে। এমন বেকায়দা, কয় না এখন মিডিয়া ডাকো, আমি একখান ভাষণ রেকর্ড করব, তারপরে যাব। আছে না নাই? বোঝেন? ভেঙে চুরি অত কোয়া যাবে না রে ভাই, কারণ এতদিন যেহেতু অত ভেঙে চুরি করিনি, এখন মেলা ভেঙে চুরি করতে চাচ্ছি না। এখন আমি একটা বলার বিরুদ্ধে, কারণ আমরা এই মানুষগুলোকে চাইলেই সমাজ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো না। কারণ সাও দেশের নাগরিক, সে তার পরিবার নিয়ে, তার সম্পত্তি নিয়ে দেশে বসবাস করে। হতে পারে সে একটা ভুল মেসেজের কারণে মিথ্যা মরিচিকার পিছনে 15-16 বছর ছুটেছে, তার মানে এই না যে আপনি তাকে গালিগালাজ করে মসজিদ থেকে বের করে দেবেন, সমাজ থেকে বের করে দেবেন, এটা হতে পারে না। বরং আপনি তার কাছে বারবার দাওয়াত নিয়ে পৌঁছে যান। কে জানে যে ওই হত্যাকারীদের ভিতর থেকে আরেকজন ওমর দাঁড়িয়ে যাবে না, এমন ঘটনা তো ঘটতে নাও পারে, কথা ঠিক কিনা? বরং এমন ঘটনা তো ঘটতেও পারে, যারা অস্ত্র নিয়ে আপনার বাড়িতে আক্রমণ করার জন্য বারবার এসছে, আজকে আপনার একটা দাওয়াতে সে তার অস্ত্র ফেলে আপনার সাপোর্টে এসে জান্নাতের পথযাত্রী হতে পারে ওমরের মতো। যদি বলেন হুজুর এতদিন যন্ত্রণা ভোগ করছি, এখন তো কলজের মধ্যে জল একটু না বললে হয়, এই কথা যদি কোন, তাহলে আমি কব আমার চাইতে যন্ত্রণা কি আপনি বেশি ভোগ করছেন নাকি? আমি জেল খাটছি, জেল খাটতে যাওয়ার আগে ওসি পিস্তলে হাত দিয়ে কয়, এই হুজুরের বাড়িতে লোক আসেনি, টাকা দেয়নি, হুজুরে পালাচালান করার দরকার নেই, রাত্রি অভিযান হবে, হুজুরের ঠ্যাঙে নিচে গুলি করা লাগবে।
আমারে বলছে, আমারে। এরকম আপনার ঘটেছে এরকম? অনেকে হয়তো জেল খাচ্ছেন আমার মতো। কত মাহফিল থেকে আধা ঘন্টা আলোচনা করে 1 মিনিটে দোয়া করে চলে যেতে হয়েছে, কারণ 3 মিনিট দেরি করলে অ্যারেস্ট হয়ে যাওয়ার সুযোগ ছিল। 3 মিনিটের মধ্যেই পুলিশ এসছে, আমারে মারছে, এমন ভাবে মারছে যে এইখানে দীর্ঘদিন ব্যথা অনুভব করছি। আমি তো ক্ষমা করে দিয়েছি, তো আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন কেন? তবে যারা কালপ্রিট তাদেরকে ক্ষমা করা হবে না, কারণ মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ কিছু মানুষকে ক্ষমা করেন নাই, কিন্তু অধিকাংশকে ক্ষমা করছিলেন, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু জাহেলের এই কথা শুনে আবু তালিব কলেমা পড়তে যায় আর পড়লেন না। বিশ্ব নবী তারপরও চেষ্টা করলেন, কিন্তু তিনি কলেমা পড়লেন না। হঠাৎ করে রাসূলের মেমোরিতে এই কথা চলে এলো, আরে আমার চাচা যদি কলেমা না পড়ে তাহলে তো জাহান্নামে যাবে, কি করা যায়? বিশ্ব নবী তার আবেগ থেকে চাচারে বাবার মতো ভালোবাসেন, মায়ের স্নেহ দিয়া বাবার স্নেহ দিয়া তাকে লালন পালন করেছেন, আগলে রেখেছেন। এবার বিশ্ব নবীর মনে আসলো, আরে আমি যদি আমার ঠোঁট দিয়া আমার চাচার শরীরে চুমা এঁকে দিতে পারি, তাহলে হয়তোবা রব্বুল আলামিন আমার ঠোঁটের স্পর্শের কারণে আমার চাচারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। চিন্তা থেকে চাচার হাতের আঙ্গুলের মাথা থেকে চুমা দেওয়া শুরু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন দয়ার নবী! চুমা দিতে দিতে গলা পর্যন্ত চলে এসেছেন বিশ্ব নবী। চুমা দিতে দিতে মানসিকতা হচ্ছে, আমার ঠোঁটের স্পর্শ যদি আমি এঁকে দিতে পারি চাচার সমস্ত শরীরে, হয়তো রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। কথা বুঝতেছেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলকে একটু ধমকের সুরে আমার একটা নির্দেশনা দিয়ে আসো। বিশ্বনবী চুমা দিচ্ছেন, চাচার গলা পর্যন্ত এসছেন চুমা দিতে। ইন দি মিন টাইমে, এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন শুনাই দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 28 নম্বর সূরা কাসসের 56 নম্বর আয়াত দিয়ে জিবরাইল আমিন রাসূলকে শুনিয়ে দেয়, নবী গো, তুমি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবে না, কিন্তু আল্লাহ যদি চান যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে। আর আল্লাহ খুব ভালো করে জানেন যে হেদায়েত কারা পাবে। ও নবী, তোমার চাচা আপনজন, তাকে হেদায়েত করতেই হবে, এই মানসিকতা নিয়ে বাড়াবাড়ি কইরো না, কারণ তুমি চাইলেই হেদায়েত পাবে না, বরং আল্লাহ যদি চায় তাহলেই কেবল হেদায়েত জুটবে। কথা ঠিক কি না? এই জন্য তো দেখি 17 বছর সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা, দাড়িও সাদা, টুপিও সাদা, চুলও সাদা, মনে হয়েছে যেন দরবেশ বাবা আসমান থেকে নেমেছে। কথা ঠিক কি না? কিন্তু বেকায়দা যখন হইল, তখন দেখা গেল দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, পায়জামা নাই। হ্যাঁ, পরে জানা গেল সারা দেশ, পুরা দেশটা এই শয়তান একাই খেয়ে ফেলছে। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হেদায়েতের মালিক কে? কে মালিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী থমকে গেলেন,
থমকে আর আগাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে বুঝাইলেন, শোনো, শুধু ভালোবাসা দিয়ে হবে না, শুধু আলেম ওলামাদের ভালোবাসো, শুধু ইমামকে ভালোবাসো, মুয়াজ্জিনকে ভালোবাসো, দাওয়াত করে খেতে দাও, দেখা হলে চা খাওয়াও, হ্যান্ডশেক করো, গদগদ ভাবে গলা জড়ায় ধরে কপালে চুমা দাও, বুকে বুক মিলাও। আল্লাহ রাসূলের ওয়ারিস তারা সেজন্য ভালোবাসো, নবীকেও ভালোবাসো। ইয়া নবী সালামু আলাইকা, জিলাপি আর খিচুড়ি খায়া জীবন শেষ। শুধু এই ভালোবাসা দিয়ে হবে না, ভালোবাসা দিয়ে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এখন অনুসরণ করতে গেলে যারা অনুসরণ করব তার সম্পর্কে ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। তার সম্পর্কে জ্ঞান অর্জন করাটা, তার সম্পর্কে জানা বোঝাটা নিজের দায়িত্ব, ঠিক কি না? এখন এই দায়িত্ব পালন করে যারা অনুসরণ করবে তার সম্পর্কে জানাটা আমার দায়িত্ব, কারণ আমি তাকে অনুসরণ করব, ঠিক কি না? কারণ যারা আপনি অনুসরণ করেন তার সম্পর্কে জানেন? হ্যাঁ, জানেন না? জানেন না তো জানতে হবে আপনাকে। শুনতাম তাহাজ্জুদ ছাড়া ঘুমায় না, কিন্তু মদের বোতল পাওয়া গেল, জানা যায় নামাজ পাওয়া গেল না। আপনি কারে অনুসরণ করেন না যাই না? যে ভণ্ড প্রতারক গুলোকে অনুসরণ করেছেন, আজ তো দেখা যাচ্ছে তাদেরকে কোটি কোটি ডলার, টাকা না হাজার হাজার টাকা আত্মসাৎ করেছে, আর আমরা বেচারারা না খায়া মরছি। অনুসরণ করার আগে জানতে হবে, এখন রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর নির্দেশ। এখন রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, রব্বুল আলামিন তোমার নবীর পরিচয় তুমি একটু দাও। আল্লাহ রব্বুল আলামিন তার নবীর পরিচয় দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেন নাই? এখন সরাসরি আল্লাহর কাছে তো আমরা প্রশ্ন করতে পারবো না। পারবো? পারবো? দেওয়ানবাগির মুরিদ হয়েছে নাকি আপনারা? দেওয়ানবাগির নাকি মাঝে মাঝে আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে। শুধু তার না, তার স্ত্রী, তার সন্তানেরও আল্লাহর সাথে কথা বলতে পারবে। মানে মা এই পরিমাণ দরকার, ঠ্যাং উপরের দিকে বাইন্ধে ঝাঁটার গোড়া না, আগার দিকে ধরি ভালো মতো ঝাড়ার দরকার। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন আমরা কোরআনকে বললাম, কোরআন পারো নাকি আমার নবীর পরিচয় দিতে? আমার নবীর পরিচয় তুমি কি দিতে পারো? আমাদেরকে কি জানাইতে পারো? কোরআন বলে কেন পারবো না? তোমরা কি জানো না? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহলের 89 নম্বর আয়াত দিয়ে কোরআন বলে, তোমরা কি জানো না আমাকে নাজিল করা হয়েছে তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য। তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কিছু নাই যা আমার মধ্যে বলেন নাই আমার রব। কথা ঠিক কি না? তার মানে তোমাদের যত প্রশ্ন আমার কাছে করো, আমি জবাব দিতে পারি। সুবহান। আমরা বললাম নবীর পরিচয় দাও। কার পরিচয়? নবীর পরিচয় দাও। কোরআন বলল, শোনো, তোমাদের নবীর প্রথম পরিচয় হচ্ছেন তিনি একজন মানুষ। তিনি কি? তিনি কি? না ফেরেশতা, না জিন? কি তিনি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীর মুখ দিয়ে বের করলেন, বিশ্ব নবী মানুষদেরকে, তার উম্মতদেরকে শুনাইলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ।
রাব্বুল আলামিন কোরআনকে, কোরআনের ভিতরে নবীর প্রথম পরিচয় রাখলেন। সূরা কাহফের 110 নম্বর আয়াত দিয়ে কোরআন আপনার নবীর পরিচয় করায় দেয়। কোরআন বলে, শোনো, আল্লাহ বলেন নবী গো আপনি বলেন। খেয়াল করে দেখেন, আমাদের দেশে এই জিনিস ঝগড়া আছে। বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা নিশ্চয় আমি, আনা বাশারুম মিসলুকুম তোমাদের মতো একজন মানুষ, ইউহা ইলাইয়া কিন্তু পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, আর ওই ওহীর মূল বক্তব্য হচ্ছে ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন কেবলমাত্র একজন। আল্লাহ তো বলে দিয়ে কিন্তু আল্লাহ বলেন নাই, রাসূলের মুখ দিয়ে বের করলেন, বলো আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আবার রব্বুল আলামিন এক জায়গায় শুধু বললেন না, সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলে শেষ করেন নাই। রব্বুল আলামিন অন্য জায়গায় আবার বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সাজদা 41 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বললেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে, দুনিয়াবাসীদেরকে বলে দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী নাজিল হয়। এখন ভালো করে বোঝেন, আমাদের মতো মানুষ এই চিন্তা করে আবার এই চিন্তা করবেন না, আমরা যেমন বিভিন্ন পাপের সাথে জড়াই, যেহেতু নবীজি আমাদের মতো মানুষ বলে আল্লাহ তার মুখ দিয়ে বের করেছেন, তাহলে তার ব্যাপারেও কি এটা প্রযোজ্য হবে নাকি? এরকম চিন্তা করলে কিন্তু আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবে। আমার নবী মানুষ কিন্তু অসাধারণ মানুষ, আমার নবী মানব কিন্তু মহামানব, ঠিক কি না? মানুষ তার মানে হচ্ছে আমরা যেমন পিতার ঔরসে মায়ের পেট দিয়ে এসেছি, বিশ্ব নবীও তাই এসছেন। আমাদের শরীর কাটলে যেমন রক্ত বের হয়, তারও রক্ত বের হইতো। আমাদের সন্তান মারা গেলে যেমন আমরা ব্যথিত হই, কষ্ট পাই, রাসূলও কষ্ট পেয়েছেন। এই দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু রব্বুল আলামিন নবীদের আগে আর পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। নবীদেরকে দিয়ে কোনো ভুল হতে দেন নাই, রব্বুল আলামিন নিজে নিয়ন্ত্রণ করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য মানুষ বটে, কিন্তু সে মানুষ হচ্ছে অসাধারণ মানুষ। মনে থাকবে কথা? মনে থাকবে কথা? তাহলে প্রথম পরিচয় কি? তিনি একজন মানুষ। আমরা বললাম কোরআন, আমার নবীর আর কোন পরিচয় তুমি দিতে পারো কিনা? কোরআন বলে অবশ্যই পারি। তোমার নবীর 2 নম্বর পরিচয় হচ্ছেন তিনি আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 48 নম্বর সূরা, সূরা ফাতিহের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। তাও সুবহানাল্লাহ কবেন না? মুহাম্মদ কি? শুধু আল্লাহর রাসূল তাই না, না এখানে কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ বললেন মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, কি? আল্লাহ রাসূল। আর রাসূলদের মৌলিক দায়িত্বের কথা রব্বুল আলামিন সংক্ষেপে এখানে বলে দিলেন। বললেন মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তিনি কাফেরদের উপরে বজ্র কঠিন।
কাফেরদের উপরে বজ্র কঠিন, কিন্তু তার সঙ্গীর সাথে যারা তার সহযোগী তাদের উপরে তিনি ছিলেন রহমদিল। আজকে যারা লিডারশিপের দায়িত্ব নিয়েছেন, যারা লিডার হিসেবে নিজেকে দেখতে ভাল লাগে, এখান থেকে শিক্ষা গ্রহণ করার আছে। খবরদার কোন কাফেরকে, অস্বীকারীর সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না। তার জন্য আপনার কলিজায় মায়া আসতে পারে না, বরং আপনার কলিজার মায়া হবে যারা আপনার সঙ্গী, যারা আপনার কাছে থাকে, যারা আপনারে ভালোবাসে, যারা আপনারে ফলো করে, অনুসরণ করে, ওদের জন্য আপনি রহমদিল হবেন। আর যারা আপনার শত্রু, যারা কাফের, ওদের উপরে আপনাকে বজ্র কঠোর হওয়া লাগবে। কার কথা? কার কথা? কিন্তু আমরা দেখলাম বিগত 17 বছর ধরে যারা লিডারশিপ পরিচালনা করেছে, তারা দেশের মানুষকে ভালো না বেশে, দেশের আলেম ওলামাদেরকে ভালো না বেশে, দাদা বাবুদেরকে এত ভালোবাসছে যে দাদা বাবুরা চলে যদি বিকালবেলা বলে এখন সকাল, তাই মেনে নিয়েছে। কথা ঠিক কি না? অথচ ওদের উপরে বজ্র কঠোর হওয়ার কথা আল্লাহ নির্দেশ করেছেন। আর যারা সঙ্গীর সাথে কাছের মানুষ, আলেম ওলামা, মুসলমান, ওদের উপরে রহমদিল হওয়ার কথা, কিন্তু এমন বেকায়দা এদেরকে এমন ভাবে অত্যাচার করেছে যে পৃথিবীর ইতিহাসে এত জঘন্য, এত, কোন ভাষায় বলি, এত হিংস্র হায়না বর্তমান পৃথিবীতে আর একটাও নাই। পৃথিবীতে যদি শত্রুরে নিধন করা লাগে, গুলি করেছে, হত্যা করে দিয়েছে মাসের মধ্যেই বা 2 মাসের মধ্যেই। কিন্তু এটা এত বিকৃত চরিত্রের, এত নিষ্ঠুর, এত জঘন্য মানসিকতার যে একজন মানুষকে বছরের পরে বছর আয়না ঘর নামক কবরের ভিতরে রেখে অত্যাচার করেছে। আর এই অত্যাচারের পরিণতি কখনো ভালো হয় নাই পৃথিবীর ইতিহাসে। এই অত্যাচারের যখন চরম সীমায় পৌঁছে যায়, তখন আল্লামা সাঈদীর ওই কথায় আবার আমাদের কানে বাজে, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন পালিয়ে যাচ্ছ? তার কারণ হচ্ছে নিজের উপরে বিশ্বাস নাই, কাছের মানুষের উপরেও বিশ্বাস নাই। এখন ওই দাদা বাবু ছাড়া দুনিয়ায় কেউ লাথি মারার মতো লোকও নাই। তুমি মুখ পাইতে দিছো আমার একটা লাথি মাইরা, তোমার ঘরে একটু আশ্রয় দাও, কাজের মেয়ে হিসেবে রাখো। দুনিয়ার সবাই কয় তোরে থুতু দিলাম, আমাদের ঘরে তোরে নেব না। এটাই হচ্ছে আল্লাহর খেলা। এটা কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ হচ্ছে আল্লাহ রাসূল, আর তিনি কাফেরদের উপরে বজ্র কঠোর, আর তার সঙ্গী সাথীদের উপরে হচ্ছে রহমদিল। সুবহানাল্লাহ। আবার রাব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বললেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লার রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন মুহাম্মদ আল্লাহর রাসূল, তবে শুনে রাখো তিনি কোনো নতুন রাসূল না, এর আগেও অনেক রাসূল দুনিয়াতে এসেছিল। তাহলে নবীর 2 নম্বর পরিচয় তিনি আল্লাহর, তিনি কি? 2 নম্বর পরিচয় কি? হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো, স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমেনার অন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন,
জীবন, তুমি ছাড়া সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না লুটাতে ধুলায় হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। ঠিক কিনা? তাহলে আমার নবীর 2 নাম্বার পরিচয় তিনি আল্লাহ রাসূল। প্রথম পরিচয় তিনি একজন মানুষ, 2 নাম্বার পরিচয় তিনি আল্লাহ রাসূল। আমার ডিউটি শেষ, 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন দোয়া করে দেই। ইমাম সাহেব বলেন। উনি হচ্ছে আজকে আমার পরিচালক, আজরাইলের ভূমিকায় আছে। কখন যে বলবে সময়ের শেষ অমনি। হুজুর বলছে আর একটুখানি বলতে, বলবো বলবো আমার যে একটা বড় হুজুর আছে, ওই হুজুর কখন কি করবে? আজকে আমার সে আর একখান বড় হুজুর আছে। কি হুজুর বলেন তো? খিচুড়ি হুজুর। ওই হুজুর কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন কি আর বেরোবে? আমার মাথায় ধরে না, রবিউল আউয়ালকে সামনে রেখে সিরাতুন নবীর প্রোগ্রাম করে খিচুড়ি না দিলে লোক হবে না। এই ভূত আমাদের মাথায় চাপলো কেন? না, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আমার একটা সুনাম আছে, সেটা হচ্ছে খিচুড়ি বিরোধী হুজুর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা কোরআনকে বললাম কোরআন। আমার নবীর 3 নম্বর পরিচয় কি? কোরআন তখন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু সে আমি আল্লাহর একজন রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, শুধু রাসূল নয়, সে হচ্ছে শেষ নবী, শেষ রাসূল। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, কিন্তু অধিকাংশ লোক সেই খবর রাখে না, সেটা জানে না। কার কথা এটা? কার কথা? আমার নবী শেষ নবী, কিন্তু এটা অনেকেই মানে না, মানে জানেও না। যদি জানতো তাহলে ওই কাদিয়ানীদের গ্রহণ করতো না। কথা ঠিক কি না? কাদিয়ানীদের সাথে আমাদের জ্ঞানজাম হচ্ছে এই মাত্র 3টা অক্ষর নিয়ে, খতম, খ তা মিম, খতম। ওরা সবগুলো মানে, কিন্তু এইটা মানে না। আমরা বলি আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী, নবীদের খতম করেছেন আমার নবীকে দিয়া, আমার নবীর পরে আর নবী হবে না। ওরা বলে না, এর পরেও নবী হবে। আমাদের পায়খানায় পড়ে যেই মরেছে ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানীও আমাদের নবী। নবী মরছে কোথায়? তাও কয়েকদিন যে পড়েছিল এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়েকদিন পড়েছিল, তারপরে কই কি রে আমাদের সেই নবী তো বের হয় না, গেল কই? খুঁজতে খুঁজতে যাই পায়খানার মধ্যে পড়ে বের হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন জানায় তোমাদের নবীর 3 নাম্বার পরিচয়, তিনি হচ্ছেন শেষ নবী। কিন্তু খবরদার মনে রেখো, এই নবী কিন্তু তোমাদের শুধু মুসলমানদের নবী নয়, বরং আমার রব্বুল আলামিন তাকে বিশ্ব জাহানের জন্য নবী বানিয়েছে। ওয়ামা
আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। 34 নম্বর সূরা সাবার 28 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি ওগো নবী আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্বের সকল মানবতার জন্য আমি তোমাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। নাজিরা, এবং তোমাকে ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। তুমি যেমন সুসংবাদ দেখাবে, যেমন সুসংবাদ দেবে, তেমন ভয়ও দেখাবে। এজন্য গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে নবী করে পাঠিয়েছি। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ লোক তা জানে না। আমার আল্লাহ বলেন আমি বিশ্ববাসীর জন্য তোমাকে নবী বানাইছি। দায়িত্ব এখানে দেয়ার দুটা, একটা হচ্ছে জান্নাতের সুসংবাদ দিবা, জান্নাতের নাজ নেয়ামতের সুসংবাদ দিবা। শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে ক্ষান্ত হবে না, বরং ভয় দেখাবো, ওই জাহান্নামের ভয় দেখাবা, ওই জাহান্নামের প্রচন্ডতার ভয় দেখাবা, ওই জাহান্নামের অগ্নি শিখা দাও দাও করে জ্বলতে থাকে ওই আগুনের ভয় দেখাবা। যদি তোমার অনুসরণ করে তাহলে তো জান্নাত পাবে, আর যদি অনুসরণ না করে, বাপের অনুসরণ করে, স্বামীর অনুসরণ করে, লেনিনের অনুসরণ করে, কালমার্ক্সের অনুসরণ করে, মানব রচিত বিধানের অনুসরণ করে, তাহলে সাথে সাথে ভয়ও দেখাও, তোমাদের জন্য কিন্তু জাহান্নাম রেডি করে রাখা হয়েছে। এত খুলে খুলে বলার পরেও যদি আপনার কপালে হেদায়েত না জোটে, তাহলে আমারে মনে করতে হবে যে আপনার বিবেকে কুত্তায় প্রস্তাব করছে, তাছাড়া কি করবো। এরপরেও যদি আপনার বিবেক না খোলে তাহলে বোঝা যাবে সালমান এফ রহমান আর আনিসুল আর ওই মানিকের চাইতে আপনার বিবেক পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করেন, আর লম্বা করতে চাই না, সংক্ষেপে একটু সামনের দিকে যেতে চাই। খেয়াল করেন, তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর 3 নাম্বার পরিচয় দিয়েছেন, তিনি শেষ নবী। তিনি কি নবী? কি নবী? তিনি শেষ নবী। আমরা কোরআনকে বললাম, কোরআন পারো নাকি আমার নবীর আর কোন পরিচয় তুলে ধরতে? নবী তখন বলে, হ্যাঁ অবশ্যই পারি, শোনো তোমার নবীর আসল পরিচয়টা এইবার শোনো। যেই পরিচয়, যে পরিচয়ের জন্য গোটা দুনিয়ার লোক তার জন্য পাগল পারা। আমরা বললাম কি সেই পরিচয়? কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, নবী গো, আমি গোটা বিশ্ববাসীর জন্য তোমার রহমত হিসাবে পাঠিয়েছি। আমি তোমাকে গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত বানাইছি। সুবহান। কি বানাইছি? কি বানাইছি? কার কথা? হ্যাঁ, কার কথা? কেমন রহমতের নবী? মেলা বলার সুযোগ নাই, ছোট্ট করে বলি, এখন রহমতের নবী উম্মতের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। বিপদে পড়েছেন, অনেক বিপদ, প্রচন্ড বিপদে পড়েছেন। ওই তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। একবার হুঁশে আসেন আর একবার বেহুশ হয়ে যান। ওই কথা আল্লামা সাঈদী আপনাদেরকে বহুবার বলেছেন। এই ঘটনা আপনাদের প্রত্যেকের মুখস্থ, মুখস্থ না?
তায়েফে দাওয়াত দিতে গেলেন, লোকেরা তাকে পাথর মারলো। পাথর, একটু আগে যেই কথা বললাম, আজকে ওদের মতো করে যদি আপনাকে যেমন অত্যাচার করেছে, আপনিও যদি ওদেরকে অত্যাচার করেন, তাহলে ওদের আর আপনার ভিতরে তো কোনো পার্থক্য থাকে না, ঠিক কিনা? ছোটবেলায় একটা কবিতা পড়তাম, একেবারে ছোটবেলায় ক্লাস 2-3 যখন ছিলাম, সেই 91-92 না, তারও আগে, 91 সালে তো 6-এ পড়ি, তারও আগে 85 সালের দিকে বা 87 সালের দিকে একটা কবিতা পড়তাম, কুকুরের গাছ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? মুরব্বীরা বলেন, এই কবিতা পড়ছিলেন না ছোটবেলায়? মানে কি? তার মানে হচ্ছে কুকুর তার জিঘাংসার কারণে, তার হিংস্রতার কারণে আপনাকে হয়তো কামড় দিয়েছে, কিন্তু আপনি মানুষ, আপনার তো একটা শোভা পায় না যে কুকুর আপনার পায়ে কামড়িয়েছে বলে আপনিও কুকুরের পায়ে কামড়ে দেবেন। এ কবিতা তো তাই শিখাইতো আমাদের, ঠিক কি না? অতএব এটা মনে রাখবেন, আপনাকে ভাত খেতে দেয় নাই, এক লোকমা গালে দিয়েছিলেন, আর অমনি খবর এসেছিল পুলিশ আসতেছে ধরতে অথবা সন্ত্রাসী আসতেছে মারতে, আপনি খাবার ফেলে থুয়ে বাচ্চা কাঁদতেছিল, মা কাঁদতেছিল, স্ত্রীর চোখে পানি ছিল, আপনি গামছা গায়ে দিয়া মাঠের মধ্য দিয়ে দৌড়াইয়া পালাতে হয়েছিল। ওই কষ্ট যেমন আপনার হৃদয়ে বাজে, আপনার সন্তানেরা যেমন কষ্ট পেয়েছে, আজকেও যদি কোনো নিরপরাধকে আপনি ওই একই কষ্ট দেন, তাহলে বোঝা যায় আপনিও তার থেকে খারাপ। হৃদয়ের যন্ত্রণা আছে, আমি এটা অস্বীকার করি না, বলি না ভুলে যান, কিন্তু খবরদার আপনি যে মানুষ সে পরিচয় যেন মুছে না যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তবে যেগুলো কাল্পিক ওগুলোর বিচার অবশ্যই হবে। যদি আইন বিচার না করে, তাহলে জনতার আদালতে বিচার করে অবশ্যই তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবেই হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আয়োজন করেছেন মসজিদের মধ্যে, সব কথা কোয়া যাবে না, একটু রেস্ট্রিকশন আছে, তো বুঝতেছেন? মসজিদের ভিতরে কিছু বাইন্ডিংস নিয়ে কথা বলতে হয়, কারণ মসজিদে সব ধরনের লোকেরা আসে। আপনি কাউরে গালি দিয়ে কারো উঁচু করতে পারেন না, এটা ইমামের জন্য শোভনীয় নয়, এটা ইমামের জন্য গুড কোয়ালিটি নয়, বরং এটা হচ্ছে তার লো কোয়ালিটি, তার লো মানসিকতার পরিচয়। মসজিদে যারা আসবে সবাই নিরাপত্তার জন্য আসবে, কোরআন শোনার জন্য আসবে। ইমামের দায়িত্ব, বক্তার দায়িত্ব হচ্ছে এখানে একেবারে কনস্ট্রাকটিভ ওয়েতে কোরআন সুন্নাহ দিয়ে তার হেদায়েতের জন্য যত ভালো উপদেশ দেওয়া যায়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কেন ভুলে যান আয়াতগুলা? আল্লাহর দিকে মানুষদেরকে উত্তম পন্থায় ডাকতে হবে। কথাটা কার? যদি গালাগাল শুনতে মনে চায়, তাহলে মাঠের মধ্যে মাহফিল করেন আর দাওয়াত দিন, ওই দিন বসবেন, বছরে কদিন গেল আর কদিন আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রহমতের নবী বানিয়েছেন। কেমন রহমতের নবী? তায়েফের ময়দানে রক্তাক্ত জুতা আটকে গেছে, খুলতে পারে না। কাবার আঙিনায় উটের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপায় দিয়েছে, কাবার আঙিনায় তাকে ফাঁসিতে ঝুলিয়েছে, গলায় চাদর পেঁচিয়ে দুই দিক দিয়ে টেনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছে। এরপরে খেতে পারেন নাই, শিবে আবু তালিবে না খেয়ে থেকেছেন, মাসের পরে মাস না খেয়ে থেকেছেন। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীদের একটা দোয়া আল্লাহর কাছে চাইলেই কবুল হয়ে যেত, মুস্তাজাবুদ দাওয়া। একটা দোয়া সকল নবীদের চাওয়া মাত্রই আল্লাহ কবুল করেছেন। সকল নবীদেরকেই একটা জিনিস দিয়েছেন, যখনই প্রয়োজন মনে করবা, যে প্রয়োজন মনে করবা, চাবার সাথে সাথেই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আবু দাউদের ওই হাদিসটাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে 1,24,000 পয়গম্বর, 2 লক্ষ কোনো জায়গায় নাই। আবু দাউদের একটা হাদিস দুর্বল বলা হচ্ছে, সেখানে 1,24,000 পয়গম্বরের কথা বলা হয়েছে, কিন্তু আসলে পয়গম্বর হচ্ছে অগণিত, অসংখ্য, যাদের সংখ্যা আল্লাহ আমাদেরকে জানান নাই, আমাদের জানার দরকারও।
এই সকল নবীরা তাদের চাওয়াটা দুনিয়ায় বিভিন্ন বিপদে পড়ে চেয়ে ফেলেছেন, কিন্তু শত কষ্টের ভিতরেও আমার নবী, আপনার নবী আমাদেরকে এত ভালোবাসেন যে ওই চাওয়াটা দুনিয়ায় চান নাই। দুনিয়ায় এই চাওয়াটা আমার নবী চান নাই। আমার নবী কিয়ামতের ওই কঠিন ময়দানে তার উম্মতেরা যদি বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই চাওয়াটা আল্লাহর কাছে তুলে রেখেছেন রব্বুল আলামিন। দুনিয়ায় শত কষ্টের ভিতরে চাইলাম না, এই চাওয়াটা আমি আখিরাতের ময়দানে তোমার কাছ থেকে চেয়ে নেব। যেই নবী আপনার জন্য এত ভাবে, যেই নবী আপনার জন্য এত পাগল পারা, আপনার জন্য এত দয়া আর মায়া, ওই নবীরে বাদ দিয়া, ওই নেতারে বাদ দিয়া যত মদখোর, গাঁজাখোর, নারীখোর, চরিত্রহীন লম্পট রডের বদলে বাস দেয়, ওদের পিছনে যখন ছোটেন তখন আল্লাহর গজব আপনার উপরে এসে পড়ে। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা কথা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গো নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই আয়াতটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটার যদি শুধু আমরা ব্যাখ্যা বুঝতে চাই, এখন 1-1.5 ঘন্টা শুধু এইটার উপরে বলা যায়। আমরা কোরআন দিয়ে নবীর চরিত্র জানতেছিলাম, সেজন্য চলেন যাই আর একটু সামনে এগিয়ে যাই, আর একটু সামনের দিকে এগিয়ে যাই। আমার নবীর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে কত সুন্দর করে বুঝাইলেন। আমরা বেশি দূর হয়তো যাইতে পারবো না, এইটা বলে আমি শেষ করতে চাই। খেয়াল করেন, 4টা বলেছি। 1 নম্বর আমার নবী হচ্ছেন, 2 নম্বর তিন আল্লাহ রাসূল, 3 নম্বর শেষ, 4 নম্বর তিনি বিশ্ববাসীর জন্য। আমি শেষে কিন্তু এগুলো আবার শুনব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার খেয়াল করেন, আমরা বললাম কোরআন আমার নবীর, আর কি কোনো পরিচয় দিতে পারো নাকি? কোরআন তখন বলল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের নবীর 5 নম্বর পরিচয় হচ্ছে তিনি আজিম চরিত্রের অধিকারী। কি চরিত্র? আজিম মানে কি? ইমাম সাহেব বলতে শুরু আছে শেষ নেই। আপনারা আজিম মানে বড়, বিরাট, এত বিরাট যা মাপার মতো কোনো ফিতা দুনিয়াবাসীর কাছে নাই, এত গভীর যা মাপার মতো যন্ত্র পৃথিবীবাসীর কাছে নাই। কথা বুঝতেছেন? এখন এই আজিমটা আমি আমার মতো করে যদি বুঝাই, তাহলে সে বুঝটা খুব একটা সুন্দর হবে না, কারণ আমাদের জ্ঞানের স্বল্পতা আছে, ঠিক কি না? আল্লাহ এই আজিমটাকে কোরআনে আরো 2-3 জায়গায় 2-3টা বিষয়ের সাথে আজিম যোগ করে রাসূলের চরিত্রের বড়াইত্ব, বিরাটতা, বিশালতা বুঝিয়েছে। সুবহানাল্লাহ। বলবো নাকি আমি একটু? কি সেটা খেয়াল করে। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। 22 নম্বর সূরা হজ্জের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, আত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, আর কিয়ামতের ওই কঠিন ভূকম্পনকে ভয় করো, যেই ভূমিকম্প হচ্ছে আযীম ভূমিকম্প। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সময় ভূমিকম্প হবে, ওইটার গল্প আমরা জানি না? এমন ধাক্কা দেবে যে পৃথিবী, গাছপালা, তরু লতা, সাগর মহাসাগর, চন্দ্র সূর্য সব একেবারে নিঃশেষ হয়ে আল্লাহর হুকুম যেমনটা হবে তেমন হয়ে যাবে, ঠিক না? এখন ওই ভূমিকম্প কি মাপা যাবে?
যে ভূমিকম্প সব কিছুকে ধ্বংস করে দেবে, আল্লাহ বলেন ওই ভূমিকম্প হচ্ছে আজিম ভূমিকম্প। আজিম মানে বুঝতেছেন তো, মানে আজিম মানে বাংলা শব্দ দিয়ে বোঝাইতে পারতেছি না, তাই কোরআন দিয়া আল্লাহ যেটা বুঝাইছেন ওইটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنِ الْعَظِيمِ। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 87 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি তোমাকে নিত্য পঠনীয় শব্দ বাক্য দান করেছি আর একখান আজিম কিতাব দান করেছি। দুটো কথা, কি? নিত্য পঠনীয় শব্দ বাক্য দিয়েছি আর দিয়েছি একখান আজিম কিতাব। কি কিতাব? নিত্য পঠনীয় শব্দ বাক্য কি বলেন তো বুদ্ধি করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা। আয়াত কয়টা? বারবার পড়া লাগে না লাগে না? আল্লাহ কয় নিত্য পঠনীয় শব্দ বাক্য দিলাম আর দিলাম একখান আজিম কিতাব। কি কিতাব? আমরা রাসূলের আজিম চরিত্রের ব্যাখ্যা বুঝতেছি, কিন্তু কোরআন কি কিতাব? আজিম কিতাব। আজিম মানে কত বড়? কোরআনের দিক তাকান। কোরআনের সমকক্ষ হতে পারে এমন কোন কিতাব পৃথিবীতে এসেছে না আসবে? সুযোগ আছে? আর কোরআনের সমকক্ষ হওয়ার মতো কোন গ্রন্থ আছে? আর আছে? শুধু না না, কোরআনের 6666 আয়াত যেটাতে আমরা বিশ্বাসী, যদিও কোরআনের সূরার আয়াতগুলো যদি আপনি এখন ক্যালকুলেটরে ফেলে গোনেন তাহলে 6666 হবে না। মানে পার এক জ্বালা সারা জীবন শিখে আজকেও নতুন ফর্মুলা জ্ঞান করার দরকার নেই, যা জানেন তাই জানি থাকেন। ওই সংখ্যা কত তা আপনার বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনি কোরআন অনুযায়ী জীবন চালান কিনা। কথা ঠিক আছে? তবে একটা দাদা দিয়ে গেলেন বাড়ি যায়, প্রত্যেক সূরার আয়াত সংখ্যা দেয়া আছে প্রথমে, ওইগুলা নিয়ে সূরার নাম লিখবেন আর পাশে আয়াত নম্বর লিখবেন, পরে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবেন কয় আয়াত হলো। ইউটিউবে আমার আলোচনা আছে, আহসানুল্লাহ জিহাদি লিখে সার্চ করলে অসংখ্য আলোচনা পাবেন, ওই যে আমার নাম্বার আছে, ফোন করে পাবেন যে আয়াত এই কটা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি তোমাকে একটা আজিম কিতাব দিয়েছি, তোমাকে আজিম চরিত্র দিয়েছি। কিয়ামতের ওই মহাভূমিকম্প, আজিম ভূমিকম্প, কেমন আজিম কিতাব খেয়াল করো, এর সমকক্ষ তো দূরে থাক, এই আয়াত যত দিয়েছি তার ছোট্ট একটা আয়াতের মতো, ছোট্ট একটা সূরার মতো করে সূরা বানানোর ক্ষমতাও মানুষের না আছে। কোরআনের সমকক্ষ তো দূরে থাক, কোরআনের 114 ভাগের 1 ভাগ হওয়ার মতো ক্ষমতা গোটা দুনিয়াবাসীর নাই। আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে, 25 না 24, সম্ভবত 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে এই কোরআনের ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো, আর আল্লাহ ছাড়া বাকি সবাইকে সহযোগী বানায় নাও, সাহায্যকারী বানায় নাও। চ্যালেঞ্জটা কার? আল্লাহ বললেন, আমি বাদ দিয়ে দুনিয়ায় যা আছে সবাইকে ডেকে নাও, আর কোরআনের ছোট্ট একটি সূরার মতো করে, সূরা কাউসারের মতো, সূরা নসরের মতো, সূরা আসরের মতো ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। আজ 1456 বছর হয়ে গেল, এই চ্যালেঞ্জ দুনিয়ার কেউ গ্রহণ করে না। এর নাম আজিম কিতাব। আজিম মানে বুঝতেছেন?
বুঝতেছেন? এই 114 ভাগের 1 ভাগ বানাও পারলো না, এই চ্যালেঞ্জটা রব্বুল আলামিন লক্ষ কোটি গুণ বড় করাই দিলেন। আমার আল্লাহ বললেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদু, তাই কি না? ওর আগে কিছু আছে নাকি? হ্যাঁ, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা তা না পারো, অর্থাৎ কোরআনুল কারীমের ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানাইতে যদি না পারো, এরপরে আল্লাহ বলছেন ওয়া লান তাফআলু, পশ্চিম কালেও তা পারবা না। চ্যালেঞ্জটা কার? যদি না পারো, পশ্চিম কালে পারবে না। ও যদি কোরআনের মতো করে আইন বানাতে না পারো, বিধান বানাতে না পারো, জীবন বিধান যদি বানাইতে না পারো, পশ্চিম কালেও পারবা না। অতএব কোরআনের বিধান বাদ দিয়ে যদি অন্য কিছু দিয়া চলো, অন্য কিছু দিয়া যদি শাসন করো, ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে ওই আগুনকে ভয় করো। কোন আগুন? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন মানুষ আর পাথর দিয়ে প্রজ্বলিত করা হয়েছে। আমরা বললাম কাদের জন্য মানুষ আর পাথর দিয়ে জ্বালায়া জ্বালায়া আগুন প্রস্তুত করেছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া'ইদ্দাত লিল কাফিরিন, আমি অস্বীকারীদের জন্য এই আগুন প্রস্তুত করে রেখেছি। তার মানে কাফের, কাফের মানে অস্বীকারী। কি অস্বীকারী? কোরআন অস্বীকারী, কোরআনের আয়াত অস্বীকারী। যারা কোরআনের আয়াত অস্বীকার করে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, কাফের বলেছেন, ওদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত শুনিয়েছেন। এখন আপনি যদি আল্লাহর আইন না মানেন, আপনি যদি আল্লাহর বিধান না মানেন, আল্লাহর হুকুম যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাতিস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আমি যখন জমিনে কোথাও তাদেরকে ক্ষমতা দান করি, তখন তাদের দায়িত্ব হয়ে যায় 4টা। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 নম্বর সূরা, সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আমি যখন কোন দুনিয়ার কোন দেশে কাউকে ক্ষমতা দান করি, তখন তাদের আমি 4টা দায়িত্ব দেই। তার মানে ক্ষমতায় যদি আসো, তাহলে মৌলিক এই 4টা দায়িত্ব পালন করা লাগবে। 1 নম্বর সালাত কায়েম করা লাগবে, 2 নম্বর যাকাত কায়েম করা লাগবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দেয়া লাগবে, 4 নম্বরে অসৎ কাজের বাধা দেয়া লাগবে। ক্ষমতা পাওয়ার পরে যদি এই 4 কাজ না করো, এই 4 কাজ যদি না করো, তাহলে তুমি এই আয়াত অস্বীকার করলে। সূরা হজের 41 নম্বর আয়াত তুমি অস্বীকার করলে। আর যারা অস্বীকার করে আল্লাহ ওদেরকে কাফের বলেছেন। আর আমার আল্লাহ বলেন ওই কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুন রেডি করে রাখছি। এখন আপনার দলের ম্যানিফেস্টোতে যদি এই 4 নীতিমালা না থাকে, সে যে দলই হোক না কেন, যেই রঙেই হোক না কেন, আপনার দলের এজেন্ডায় যদি এই 4 মূলনীতি না থাকে, নামাজ কায়েমের আন্দোলন যদি না থাকে, যাকাত কায়েমের আন্দোলন যদি না থাকে, সৎ কাজের আদেশের আন্দোলন যদি না থাকে, অসৎ কাজের বাধা দেওয়ার এই আন্দোলন, এই কর্মসূচি যদি না থাকে, বন্ধু, ওই দল করলে কিন্তু তুমিও কাফের সহযোগী হয়ে যাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আজিম কাকে বলে? আজিম, আজিম এমন বড় যার বড়াইত্বের কাছে গোটা দুনিয়া অসহায় হয়ে যায়। কোরআনের কাছে গোটা দুনিয়া অসহায়, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি, ওই যে প্রথম বলছিলাম আয়াতুল কুরসি পড়ার কথা, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, রুবুবিয়াত, বড়াইত্বের ঘোষণা আছে। আছে না নাই? আছে না নাই? ওর শেষ কথাটা কি বলেন? ওয়াল আলিউল আযীম। এতক্ষণ যেই রবের গুণাবলী বলা হলো, যেই রবকে সংজ্ঞায়িত করা হলো, যেই রবের উলুহিয়াত, রুবুবিয়াত, বড়াইত্বের ঘোষণা দেয়া হলো, তোমার এই রব হচ্ছেন আজিম রব। এবার আজিম মানে বুঝেছেন? বুঝছেন না? তার মানে হচ্ছে নবীগণ, ও নবী, তোমারে আমি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী,
আমি তোমাকে আজিম চরিত্র দিয়েছি। দুনিয়াবাসীকে বলা হলো তোমার নবীর 5 নম্বর পরিচয় হচ্ছে তোমার নবীর চরিত্র হচ্ছে আজিম চরিত্র। কেমন আজিম চরিত্র, একটা শেষ কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছ থেকে ধার নিয়েছেন। খেয়াল করেন, আমি তো শেষ চলে এসেছি আলোচনা, মোবাইল পকেটে তোলা। কোরআন দিয়ে 10টা পরিচয় দেওয়া যায়, 5টা দিয়েছি, আরেকবার দাওয়াত করবেন, বাকি 5টা বলবো। বাদাই তুলাম না, বরং 5টা বলার সময় পেয়েছি, 5টা বুঝাইছি। আবার যদি আল্লাহ কখনো কবুল করে বাকি 5টা বুঝাবে। কথা ঠিক কি না? এটার নাম বাদিয়ে থোয়া না। আবেদন বলি না হুজুর বাদাই থুই গেল, আপনি দাওয়াত না করলে আমার দায়িত্ব নাই, কারণ আমি যেটুকু সময় পেয়েছি আমি সেটুকু দিয়ে যেটুকু বলা যায় তাই বলছি। কথা ঠিক কি না বলেন? আমার ভাইরা, আমি দেখতেছি আপনাদের ভিতরে ব্যস্ততা দেখা দিয়েছে, এজন্য আমি আর লম্বা করতে চাই না। অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আমি আর আগাইতে চাই না। ছোট্ট করে শুধু শেষটুকু একটু আবেগঘন করে তোলা যায় কিনা তারই একটা প্রচেষ্টা মাত্র। একটু খেয়াল করেন, আমার নবী চরিত্র কত আজিম চরিত্র। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে ধার নিয়েছেন, নির্ধারিত সময়ে ধার পরিশোধ করেছেন, কিন্তু আরেকদিন এসে ইহুদি বলতেছেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছেই অর্থ পাবো, দাও। বিশ্ব নবী বলতেছেন, আমি তো তোমাকে পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলতেছে, না, পরিশোধ করো নাই। ইন দি মিন টাইমে আল্লাহ রাসূলের একজন সাহাবী হাজির হয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে এই জায়গায়? বিশ্ব নবী বললেন, আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম, পরিশোধ করে দিয়েছি, কিন্তু আজকে আবার সে বলতেছে যে তাকে নাকি আমি পরিশোধ করি নাই, সে তার অর্থ ফেরত চায়। এখন আমি কি করি? আমি তো তাকে পরিশোধ করে দিয়েছি। এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি তার টাকা পরিশোধ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন, তা কি করে হয়? যখন টাকা নিছিলাম তখনও তুমি ছিলে না, যখন দিছিলাম তখনও তুমি ছিলে না। তুমি এতটা জোর দিয়ে কিভাবে বলতে পারো যে আমি তার টাকা শোধ করে দিয়েছি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ইহুদির সামান্য কয়েকটা টাকা, সামান্য অর্থ ফেরত দেওয়ার ব্যাপার। আমরা তো আল্লাহকে চিনতাম না, আপনার কথা মতো আল্লাহকে বিশ্বাস করেছি। আমরা আখিরাতকে জানতাম না, আপনার কথা মতো মৃত্যুর পরে আর একটা জবাবদিহিতার ময়দান হবে সেটা তো বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত জাহান্নাম চিনতাম না, আপনার কথা মতো জান্নাত জাহান্নাম ফুলসিরাত এগুলো বিশ্বাস করেছি। ওই জায়গায় যে এই জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে, এজন্য চুরি ছেড়ে দিয়েছি, মিথ্যা ছেড়ে দিয়েছি, জেনা ছেড়ে দিয়েছি, মদ ছেড়ে দিয়েছি, দুর্নীতি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো যদি এত বড় বড় বিষয়গুলো বিশ্বাস করতে পারি, তাহলে আপনি ইহুদির এই সামান্য কত টাকা ফেরত দিয়েছেন, এই কথা কেন বিশ্বাস করব না? ঠিক কি না? আপনার নবী, আমার নবী কেমন আদর্শের ছিলেন, কেমন চরিত্রের ছিলেন, খেয়াল করেন। বাইরের দেশ থেকে মদিনাবাসীদের জন্য খাবার চলে এসছে, উটের পিঠ বোঝাই করে খাবার চলে এসছে মদিনায়। মসজিদে নববীতে রাত্রে বেলা পৌঁছে গিয়েছে এই খাবার বহনকারী উটগুলা, অসংখ্য উটের পিঠে অনেক খাবার চলে এসছে মদিনাবাসীর জন্য, মদিনা মানুষের অভাব। বিশ্ব নবী ফজরের সালাত আদায় করে খাবার দেয়া শুরু করলেন। মনোযোগ আছে না ঘুমাইছেন? ভালো করে বুঝেন, এখন কিন্তু ফাইনালি বলতেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী ফজরের সালাত আদায় করে দেয়া শুরু করলেন। দিতে 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 জোহরের আজান হয়ে গেল, দেয়া বন্ধ করে নামাজ আদায় করে নিলেন। সালাত আদায় করবার পরে, জোহরের সালাত আদায় করবার পরে বিশ্ব নবী আবার দেয়া শুরু করে দিলেন। দিতেছেন, দিতে দিতে কিছু সময় পরে খাবার যা ছিল সব দেয়া হয়ে গেছে। এবার বিশ্ব নবী উঠে দাঁড়ালেন, ভালো করে
খেয়াল করেন, বিশ্ব নবী উঠে দাঁড়ায়া নিজের জামাটা এভাবে ঝেড়ে ফেললেন, দেখে মনে হলো যেন কিছু ধুলাবালি লাগছিল, ঝেড়ে ফেলে দিল। সুবহানাল্লাহ। এখন আপনারা কোন হুজুর এই জায়গায় সুবহানাল্লাহ বলার কি হইল? এতক্ষণ মালসামানা দিচ্ছিলেন, ধুলা লাগছে তাই ঝেড়ে ফেলে দিচ্ছে, তো স্বাভাবিক ঘটনা। এই যে সুবহানাল্লাহ বলার কি হইল? সুবহানাল্লাহ বলার পিছনে কারণ হচ্ছে বিশ্ব নবী এই অর্থ আমানত হিসেবে নিজে নিয়েছে, আর সমস্ত অর্থ সব মানুষদের কাছে বিতরণ করে দিয়েছেন। এমনকি এইটার উপরে তার কোনো আকর্ষণ যে নাই, তার পাঞ্জাবি ঝাড়া দিয়ে বোঝা যায় তিনি এই অর্থটাকে ধুলাবালির মতো মনে করে নিজের থেকে দূরে সরাই নিয়েছে। যেটা নেতার আদর্শ, যে আদর্শ আজকের বাংলাদেশে নাই। আমার বিশ্ব নবী চলে গেলেন এবার স্ত্রীর কাছে, আয়েশার ঘরে যে বলতেছেন, ওগো প্রাণের স্ত্রী আয়েশা, সকাল থেকে খাদ্য বন্টন করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, ক্ষুধার্ত হয়ে পড়েছি। ও আয়েশা, তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি আমারে খাওয়াইতে পারো? বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী, মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সামনে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক অসহায় স্ত্রী, আমার স্বামী আমার কাছে খাবার চাই ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু আমি খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো কলিজার স্বামী ও প্রাণের স্বামী, আয়েশার ঘরে শুধু পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের পর থেকে যোহরের শেষ পর্যন্ত বিশ্ব নবী কি বিলাইতেছিলেন? কি বিলাইতেছিলেন? খাদ্য বন্টন করতেছিলেন, খাদ্য বন্টন করতেছিলেন, কিন্তু নিজের ঘরে যে খাবার নাই ওই চিন্তা একবার মাথায় আসে নাই। বাইতুল মালের এই খাবার জনগণকে দেওয়ার আগে নিজের ঘরে পাঠান নাই নিজের খাবার প্রস্তুত করবার জন্য। এর নাম হচ্ছে নেতা, এর নাম নবী, এটাই হচ্ছে আজিম চরিত্র। আর আমরা দেখতে পাই, এখন দেখতেছি টিসিবির চাউল আসছে 15 টাকা কেজি। আগে যারা বন্টন করতো দেখা যাচ্ছে এক পরিবারে 5 জন লোক, 5 জনের নামে কার্ড আছে। এদিকে মনে হয় ভালো নেই, আছে। পরশুদিন এই বিপদে পড়ছি, টিসিবি যে ডিলার সে তারে ডাকা হয়েছে, কার্ডের খবর নিয়ে দেখা গেল বড় লোক মানুষ। এখন এটা আসছে তো গরিব মানুষের জন্য, ঠিক কিনা? 15 টাকার সেল কাদের জন্য? যারা বেশি টাকা দিয়ে কিনতে পারে না তাদের জন্য। কিন্তু দেখা গেল এমন এতিম, যদিও পালসার মোটরসাইকেল চড়ে বেড়ায়, যদিও এক্স করোলা চড়ে বেড়ায়, যদিও প্রিমিও চড়ে বেড়ায়, কিন্তু দেখা গেল এই টিসিবির 15 টাকা চাল নেওয়ার জন্য বাপের নামে কার্ড আছে, মায়ের নামে কার্ড আছে, স্ত্রীর নামে আছে, ছেলের নামে আছে, ওর নামে আছে। তার মানে বুঝা যায় 14 গোষ্ঠীর ফকির ও আছে। এইরকম ফকিরনির বাচ্চা আছে, আছে। এগুলো হচ্ছে ভিক্ষুক, খয়রাতি। যদি খয়রাতি না হতো তাহলে বয়স্ক ভাতার কার্ড মেরে খাইতে পারতো না। যদি নির্লজ্জ বেহায়া না হতো তাহলে ইয়াতিমের মাল, বিধবা ভাতা, তারপরে হচ্ছে গর্ভবতীর ভাতার কার্ড মাইয়া খাইতে পারতো না। আপনি খয়রাতির পিছনে লাইন ধরছেন মানে কি? ও তো নিজেই খয়রাতি। ও যে খয়রাতিটা বোঝেন না? 17 বছর ধরে শুধু ব্যাংকের ঋণ হচ্ছে 36,000 কোটি টাকা। কয় কোটি দিল? কয় কোটি বোঝেন? 1 কোটি টাকা যদি আপনারা দেয়া হয়, পরের দিন হিসাব মিলাই দিতে পারবেন? ওইরকম প্লেয়ার এখানে কয়জন আছেন হাত তুলে দিয়ে যে 1 কোটি টাকার হিসাব 24 ঘন্টায় দিতে পারবে? মাত্র 1 কোটি টাকার হিসাব দিতে পারি না। সেইখানে 100 কোটি না, 1000 না, 36,000 কোটি টাকা শুধু ঋণ। তার মানে আরো যে কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বোঝেন? এত টাকার মালিক, কিন্তু সময় যখন এলো তখন আল্লাহ এমন ধরা ধরলেন, এমন ধরা ধরলেন, ওই যে আমরা প্রায় বলতাম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, ছাড় দেয় কিন্তু ছেড়ে।
আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন। ধরার পরে দেখা গেল হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু জনগণের পচা ডিম আর জুতার বাড়ি খায়া যখন কোর্টে হাজির হলো, তখন তার পক্ষে দাঁড়ানোর মতন একজন উকিলও খুঁজে পাওয়া গেল না। আর বিচার লাগে আপনাদের? যেই মানিক তিনজন বিচারের উনি একজন, দুইজন আল্লামা সাইদিরে কোরআনের কথা বলে, একটু সবকন্যার দেখায় মৃত্যুদণ্ড দেয় নাই, যাবজ্জীবন কারাদণ্ড দিছে, কিন্তু উনি বিশাল কিছু একটা, উনি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করিয়াছেন। চাকরি জীবন শেষে টকশোতে বসে বসে হুজুরদের জনমের গাল দিয়েছেন 17 বছর ধরে, ঠিক কিনা? কিন্তু যখন জনগণের হাতে ধরা পড়লো, তখন এমন মারছে যে একেবারে ওই যে আগে গুটি বসন্ত হইলে কলার পাতায় শোয়াতে হইতো না, মানে ও আর বাঁচবে না, এখন কলার পাতায় শোয়া। মুরব্বীরা কর না কে? বড় বড় বসন্ত হইতো না? যাদের বয়স 60 বছর 70 বছর, তারা আমার সাথে একমত হওয়ার কথা। গুটি বসন্ত বলতো এগুলো। ওই যে বেশি যখন হইতো তখন খেতা বালিশে শুইতে পারতো না, তখন কলার পাতায় শোয়াইতে হইতো, ঠিক কিনা? বিচারপতি মানিকরে কলার পাতায় শোয়াইছে, তার আগে উত্তম মাধ্যম এমন দেয়া দিয়েছে, এমন জায়গায় লাথি মারছে, রিমান্ডে যাওয়ার আগে অপারেশন করা লাগছে। কোন জায়গায় লাথি মারছে তা আমি প্রতি পারতেছি না, কারণ এই জায়গায় বিভিন্ন রকমের ছেলেপেলে আছে। কথা ঠিক কিনা? আমি বলি মানিকের আর কোনো যদি বিচার নাও হয় তা আমার আর কোনো দুঃখ নেই, কারণ বিচার যা হওয়ার তা জনগণ করিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এরপরও যদি আপনি না বুঝেন তা আমি আর কি দিয়ে বুঝবো?